শ্রদ্ধা মিশ্রিত স্নেহের বার্তা তোমাদের কাছে পৌঁছে দেই। তোমরা আসো, আসো, বিভেদের দেয়ালগুলো ভেঙে আমরা যেভাবে 5ই আগস্টের পূর্বে এক কাতারে দাঁড়িয়ে গিয়েছিলাম, ফ্যাসিবাদ টিকতে পারে নাই। আমাদের ঐক্যের সামনে ভিন দেশি কৃতদাসী দালালরা দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। তোমরা এভাবেই হে ভার্সিটির ছেলেরা, ভার্সিটির ছাত্ররা, সমাজের যুবক প্রজন্ম, তোমরা আলেমদের থেকে দূরে সরে যেও না। আলেমদেরকে বলবো, আমার এই সমস্ত সন্তানদেরকে আপনারা রেখে একা একা নিজেদের চিন্তা করেন না। সমাজ বদলের শপথ গ্রহণ করুন, সমাজকে পরিবর্তন করবার শপথ গ্রহণ করুন। আল্লাহর কসম খেয়ে বলি, এই জমিনের চূড়ান্ত গন্তব্য সোনার মদিনা। দিল্লি পিকিং নয়, দিল্লি আর পিকিং নয়, মস্কো আর ওয়াশিংটন নয়, শাহজালালের পুণ্যভূমিতে আল্লাহর দ্বীন কায়েম হবেই হবে। আজ না হয় কাল রুখে দেওয়ার সাধ্য কারো হবে না ইনশাআল্লাহ। শাহজালালের হাতিয়ার, শাহজালালের তলোয়ার, যতটুক বারবার দিন ঢাকা, দিন ঢাকা, আল্লামা মামলুক। মুহতারাম হাজিরিন, কথা আমাদের পরিষ্কার, বার্তা পরিষ্কার। আমি ছিলাম আল্লাহর নবীর ঐতিহাসিক মক্কা বিজয় পরবর্তী জাতির উদ্দেশ্যে প্রদত্ত ভাষণে আমার নবী বললেন কি, যে বৈষম্য, বেইনসাফি সাধারণ কোনো অপরাধ নয়। বেইনসাফি এবং বৈষম্য সেই অপরাধ, যেই অপরাধের কারণে আল্লাহ পাক জাতিকে ধ্বংস করে দেয়। পাকিস্তান নামক রাষ্ট্র, পাকিস্তান নামক রাষ্ট্র আধুনিক বিশ্ব ব্যবস্থার একমাত্র রাষ্ট্র যেটা গড়ে উঠেছিল ইসলামের নামে। একমাত্র রাষ্ট্র বর্তমান বিশ্ব ব্যবস্থায় যার গোড়াপত্তন হয়েছিল আল্লাহর কোরআনের শাসন কায়েম করার স্লোগান দিয়ে। এত পবিত্র নাম, কিন্তু 24টা বছর ওরা আল্লাহর কোরআনের সঙ্গে গাদ্দারি আর বিশ্বাসঘাতকতা করেছিল, ওরা বৈষম্য করেছিল, ওরা আমাদের 7 কোটি বাংলার মানুষকে ওরা মানুষ মনে করে নাই। আমরা বলেছিলাম, তোমরা আমার ভাই, আমরা তোমাদের ভাই, তোমরা মুসলমান, আমরা মুসলমান, আমাদের মধ্যে উখুওয়াতে ঈমানি, ঈমানি ভ্রাতৃত্ব আছে। ওরা বলতে চাইলো যে না, তোরা নিচু জাত, বাঙালি জাত, আমরা উঁচু জাত, আমরা হলাম খান পাঠানের জাত, সুতরাং তোরা আমাদের ভাই না, আমরা তোমাদের প্রভু, তোমরা আমাদের গোলাম। আমরা বলেছিলাম, আসমানের নিচে বন্ধ থাকতে পারে, প্রভু নাই। আমাদের দিকে প্রভুত্বের চোখ তুলে তাকিয়ে তাকালে চোখ উপড়ে ফেলি আমরা। একই বার্তা দিল্লির প্রতি, প্রতিবেশী হিসেবে বন্ধুত্ব করবা, বন্ধুত্বের আচরণ পাবা, আর কাঁটাতারে আমার ফেলানিকে ঝুলিয়ে রাখবা। আমরা প্রতিটি হত্যাকাণ্ডের প্রতিশোধ গ্রহণ করবার জন্য শাহজালালের চেতনায় উদ্বুদ্ধ হব। মুহতারাম হাজিরিন, ওরা মনে করেছে কৃতদাসীকে আমার কাঁধের উপর বসিয়ে 15 বছর আমার অধিকার হরণ করেছে, আমাদেরকে দাবায় রাখবার চেষ্টা করেছে। প্রমাণ হয়েছে, কোন ভূখণ্ড যখন বিপ্লবের জন্য প্রস্তুত হয়ে যায়, কোন নেতার নেতৃত্বের প্রয়োজন হয় না। কোন ভূখণ্ড যখন বিপ্লবের জন্য উর্বর হয়ে ওঠে, বড় কোন রাজনৈতিক দলের প্রয়োজন হয় না। সামান্য কিছু ইয়াং ছাত্ররা বিপ্লবের নেতৃত্ব দিতে পারে। শেখ হাসিনা, জালিম শাহীর মতো যুগের নব্য ফেরাউন তাদেরকে দেশ থেকে উৎখাত করে ছাড়তে পারে। ভয় কিসের? তুমি ন্যায়ের ঝান্ডা নিয়ে দাঁড়াও, সাহায্য করবেন কে? তুমি হকের ঝান্ডা নিয়ে দাঁড়াও, তোমার পক্ষে গায়েবী মদত নাযিল করবেন কে? তোমরা প্রস্তুত হও, ইনশাআল্লাহ বিপ্লব হবে মাটিতে, চূড়ান্ত বিপ্লব হবে মাটিতে।
আল্লাহ পাক তৌফিক দান করেন। কাজেই বৈষম্য, বেইনসাফি মামুলি কোনো বিষয় নয়। আমরা যখন রাষ্ট্রকে নিয়ে, যখন সমাজ নিয়ে, প্রশাসন ব্যবস্থা নিয়ে, বিচার ব্যবস্থা নিয়ে যখনই আমরা কথা বলতে যাই, তখনই একদল মানুষ মনে করে যে এই সমস্ত প্রসঙ্গ হুজুরদের আলোচনার বিষয় না। এটা সমাজের আরেকটা বড় জাহেলিয়াত। এটা দুই শ্রেণীর মধ্যেই, হুজুরদের মধ্যে এই জাহেলিয়াত অনেকটাই প্রভাব বিস্তার করে, তাদেরকেও প্রভাবিত করে ফেলেছে। এখন আলেমরা হীনমন্যতায় ভুগছে। হে উলামায়ে কেরাম, নামাজের ওয়াজ করা যেরকম তোমার জিম্মাদারি, বেইনসাফির বিরুদ্ধে ওয়াজ করা তোমারই জিম্মাদারি। মানুষকে পর্দা পুশিদার ওয়াজ করা যেরকম আলেমদের দায়িত্ব, এই বিচার ব্যবস্থাকে ভেঙে গুড়িয়ে দিয়ে ইসলামী বিচার ব্যবস্থা কায়েম করার সংগ্রাম করো তোমারই জিম্মাদারি। আল্লাহ পাক বুঝবার তৌফিক দান করেন। ঘরে ঘরে প্রিন্সিপাল হাবিবুর রহমান পয়দা করে দেন আল্লাহ পাক। ইনশাআল্লাহ আমরা জেগে আছি। কথা বলা ঠিক না ঠিক? বিপ্লব আসবে কি আসবে না? ইনশাআল্লাহ আসবে। আল্লাহ নবী সর্বশেষ যে কথাটা বললেন, তিনি বললেন যে দেখো, আল্লাহ লাউ আন্না ফাতিমা বিনত মুহাম্মাদিন সারাকাত লাকাতাতু ইয়াদাহা। হে আমার জাতি, শুনে রাখো, শুধু আমার শুধু আমার দাদির পরিবারের, আমার আত্মীয় ফাতেমা নয়, আজ যদি আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর কলিজার টুকরা, আমার কন্যা, আমার সবচেয়ে আদরের দুলালী ফাতেমা যদি আজকে চুরি করে ধরা পড়তো, আমি আল্লাহর নামের শপথ করে বলছি, তার হাত কেটে দিতে আমি এক মুহূর্ত বিলম্ব করতাম না। ইনসাফ এটাকেই বলে। ইনসাফ শুধু আরেকজনের পোলার উপর দিয়ে বিচার করার নাম ইনসাফ নয়। ইনসাফ হলো নিজের ছেলে অন্যায় করলে সর্বপ্রথম তার বিরুদ্ধে ইনসাফ কায়েম করা। আমার নবী ইনসাফ থেকে, আমার নবী ইনসাফ শুরু করেছিলেন নিজের পরিবার থেকে। আল্লাহর নবী যখন ঘোষণা দিলেন, আলা ইন্না দিমাল জাহিলিয়াতি মাওজুন তাহতা কদমাইয়া ওয়া ইন্না রিবাল জাহিলিয়াতি মাওজুন তাহতা কদমাইয়া। জাহেলি যুগের সমস্ত কুপ্রথা, সমস্ত সুদী ব্যবস্থা আমি ধ্বংস ঘোষণা করলাম, বিলুপ্ত ঘোষণা করলাম। ওয়া ইন্না আউওয়ালা রিবাল আযাহু রিবাল আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব। সর্বপ্রথম যার সুদ আমি মওকুফ ঘোষণা করলাম সেটা হলো আমার আপন চাচা আব্বাস রাদিয়াল্লাহু আনহু। সম্পদশালী মানুষ ছিলেন, সুদের উপর টাকা লব্ধি করতেন। আল্লাহর নবী ঘোষণা দিয়ে দিলেন, যারা যারা আমার চাচার কাছ থেকে সুদের উপর ঋণ নিয়েছিল, শুধুমাত্র মূল পুঁজি ফেরত দিবা, 1 টাকাও সুদ দিবা না। ইনসাফ কায়েম করতে হয় নিজের পরিবার থেকে, নিজের ঘর থেকে। বর্তমান সরকার, ভবিষ্যৎ সরকার, অতীত সরকারকে তো বলে লাভ নাই। সবাইকে বলি, ইনসাফ কায়েম করার যদি কারো বলি, সর্বপ্রথম নিজের ঘরানার লোকদের থেকে বিচার শুরু করতে হবে। আল্লাহ পাক বুঝবার তৌফিক দান করেন। আমি আলোচনায় ছিলাম কোথায়? ওই আল্লিমুহুমুল হিকমা, তালিমে হিকমত। এক একটা বিধান তেলাওয়াত করলে দায়িত্ব শেষ হয় না, ব্যাখ্যা করে তাফসীর করে দিলে, সুরেলা কণ্ঠে ওয়াজ করে দিলে দায়িত্ব শেষ হয় না। বলবেন শুধু সুরেলা কণ্ঠে না, আমার মতো এরকম বজ্র হুঙ্কার দিয়ে চিৎকার করলেও দায়িত্ব শেষ হয় না। সব একই কথা, শুধু কথা দিয়ে দায়িত্ব শেষ হয় না। আল্লাহর নবীর 3 নম্বর দায়িত্ব ছিল, যতগুলো কথা জীবনে বলেছেন প্রত্যেকটা কথা প্র্যাকটিক্যাল বাস্তবায়ন করে মানুষকে দেখায় দেন। এটাই হলো তালিমে হিকমত। আলহামদুলিল্লাহ, জাতির মধ্যে অনেকগুলো দ্বীনি কাজ চলমান আছে। কথা বলেন ঠিক না? বলবেন কি কি কাজ? 1 নম্বর কাজ, তালিমে হিকমতের জন্য দাওয়াত এবং তাবলীগের মেহনত চলছে। দাওয়াত এবং তাবলীগের মেহনতের মধ্যে মানুষকে ইসলাম, দ্বীন এবং কোরআনের অনেক বিধান প্র্যাকটিক্যালি শেখানো হয়। এটা হলো তালিমে হিকমতের একটা মারকাজ। তালিমে হিকমতের আরেকটা মারকাজ হলো মজলিসে দাওয়াতুল হক। সেই মজলিসে দাওয়াতুল হকের মাধ্যমে ইসলামের অনেকগুলো বিধান প্র্যাকটিক্যাল ভাবে শিক্ষা দেওয়া হয়। তবে কিছু বিধান রয়েছে, ইসলামের অনেকগুলো বিধান, কিছু নয় অনেক বিধান, যেগুলোর কথা দাওয়াত এবং তাবলীগের মিম্বরে উচ্চারিত হয় না, যেগুলোর আলোচনা দাওয়াতুল হকের মজলিসেও নাই। না থাকার কারণ আছে, হিকমত আছে, সেটা ভিন্ন কথা, কিন্তু নাই। সেই বিষয়গুলো যেগুলো সম্পর্ক
রাষ্ট্র ব্যবস্থার সঙ্গে, কোরআনের যে আয়াতগুলোর সম্পর্ক বিচার ব্যবস্থার সঙ্গে, কোরআনের যে আয়াতগুলোর সম্পর্ক প্রশাসনের সঙ্গে, কোরআনের যে আয়াতগুলোর সম্পর্ক সমাজ ব্যবস্থার সঙ্গে, সেগুলো বাস্তবায়নের জন্য, সেগুলোর প্র্যাকটিক্যাল করবার জন্যই আলহামদুলিল্লাহ হাক্কানি আলেমদের নেতৃত্বে ইসলামী রাজনৈতিক দলগুলো কাজ করতেছে। মোহতারাম হাজিরিন, কথার লম্বা নেই, আমি কি বললাম, তালিম হিকমতের এই কাজগুলো আজও চলছে, কিছু কিছু হলেও দাওয়াত এবং তাবলীগের মধ্যে কিছু চলছে। কাজী এই মেহনতটাকে সঠিক মানহাজের উপর রাখতে হবে। দাওয়াতুল হকের মধ্যে চলছে, এই কাজটাকেও সঠিক ধারার উপর রাখতে হবে। কেউ যেন এটাকে নিজস্ব ব্যক্তি স্বার্থে ব্যবহার করতে না পারে, সেই ব্যাপারে সোচ্চার থাকতে হবে। একইভাবে তালিমে হিকমতের অনেকগুলো বিধান, সমাজ, রাষ্ট্র, বিচার ব্যবস্থা, প্রশাসন, এই জায়গাগুলোর সঙ্গে সংশ্লিষ্ট আল্লাহর কোরআনের এক একটা বিধান সমাজে প্র্যাকটিক্যাল বাস্তবায়ন করবার জন্য সিয়াসতে শরঈয়া, ইসলামী রাজনীতির অবিচ্ছেদ্য কর্মকাণ্ড পরিচালিত হচ্ছে। কথা বলেন ঠিক না বেঠিক? সর্বশেষ আল্লাহর নবীর 4 নম্বর কর্মসূচি হলো ওয়ায়ুযাক্কিহিম, তাজকিয়া। তাজকিয়া সম্পর্কে একটা কথা বলে আলোচনা সমাপ্তির দিকে নিব। তাজকিয়ার অর্থ হলো কি, যেই কোরআন তেলাওয়াত করেছেন প্রথমে, তারপরে তার ব্যাখ্যা অনুযায়ী তালিমে হিকমতের মাধ্যমে সেটা আমলে পরিণত করেছেন, এবার তাজকিয়ার মাধ্যমে সেই কোরআনকে আখলাকে পরিণত করেন। কোরআনী আখলাক তৈরি হওয়া, কোরআনী স্বভাব তৈরি হওয়া, এটার নামই হলো তাজকিয়া। আল্লাহর নবীর 4 দফা কর্মসূচি বোঝা গেল। নবীজির এই তাজকিয়ার কর্মসূচি অব্যাহত রাখার জন্য আজও হক্কানি উলামায়ে কেরাম, মাশায়েখে ইজম, পীর সাহেবান, তাসাউফ এবং খানকাহি মেহনত করতেছেন। কথা বলেন ঠিক না বেঠিক? এই প্রত্যেকটা কাজ নবীওয়ালা কাজ, এই প্রত্যেকটা কাজ ইসলামের এক একটা ধাপ, এক একটা শাখাকে সমাজে জীবন্ত করে রাখার পরিশ্রম। এই জন্য আমি বলি, তেলাওয়াতে কিতাবুল্লাহর জন্য মক্তব এবং হেফজখানা জিন্দা থাকবে। আপনারা আমার কথা যদি সমর্থন করেন তাহলে আপনারা সম্মতি জ্ঞাপন করবেন। পরিষ্কার বলছি, তেলাওয়াতে কিতাবুল্লাহর জন্য মক্তব এবং হেফজখানা জিন্দা থাকবে। তালিমি কিতাবের জন্য ইসলামী শিক্ষা ব্যবস্থা জিন্দা থাকবে। তালিমে হিকমতের জন্য দাওয়াত এবং তাবলীগের সহি ধারার মেহনত চালু থাকবে। তালিমে হিকমতের জন্য দাওয়াতুল হকের সুন্নতের মেহনত জারি থাকবে। তালিমে হিকমতের জন্য রাজনৈতিক অঙ্গনে ইসলামী রাজনীতি, কোরআন সুন্নাহর রাজনীতিও চলবে। তাজকিয়ার জন্য খানকাহি মেহনত চলবে। আর এই পূর্ণটাকে উলামায়ে কেরামকে ধারণ করতে হবে। শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রাহমাতুল্লাহি আলাইহি, প্রিন্সিপাল আল্লামা হাবিবুর রহমান রাহমাতুল্লাহি আলাইহি, এই 2 মহান ব্যক্তিকে আমি খুব ঘনিষ্ঠভাবে দেখার সুযোগ আমার হয়েছে। তাদেরকে আমি রাতের অন্ধকারে তাহাজ্জুদের জায়নামাজেও দেখেছি। তাদেরকে আমি দিনের পর দিন তাবলীগের বিশ্ব ইজতেমায় পড়ে থাকতে দেখেছি। আবার তাদেরকে আমি বাতিলের মোকাবেলায়, অন্যায় এবং অসত্যের বিরুদ্ধে রাজপথে জীবনের ঝুঁকি নিয়ে হুঙ্কার দিতেও দেখেছি। আমি তাদেরকে জীবনের প্রান্তিক সময়ে, জীবনের একেবারে অশীতিপর সময়ে, বার্ধক্যের সময়ে হকের কথা বলতে গিয়ে বন্দী হতে দেখেছি। মুহতারাম হাজিরিন, আমার বিবেচনায় এই সকল উলামায়ে কেরাম আল্লাহর দ্বীন এবং ইসলাম এবং কোরআনের যে পূর্ণাঙ্গতাকে তারা ধারণ করতে সক্ষম হয়েছিলেন। প্রিন্সিপাল হাবিবুর রহমান রহমতুল্লাহি আলাইহির এই প্রতিষ্ঠিত জামিয়া মাদানিয়ায় দাঁড়িয়ে এখানকার সন্তানদেরকে, আর বৃহত্তর সিলেটের শাহজালালের সমস্ত সন্তানদেরকে, সমস্ত কওমি মাদ্রাসাগুলোর সন্তানদেরকে, বিশেষ করে সারা বাংলাদেশের সমস্ত মাদ্রাসার ছাত্র বিশেষ করে, আর ব্যাপকভাবে গোটা ছাত্র জনতাকে ডেকে আমি বলতে চাই, হাতে হাত রাখো।
ঐক্যবদ্ধ হও, প্রস্তুত হও ইসলামী বিপ্লবের জন্য, ইসলামী সমাজ গঠনের জন্য, সকল মানব রচিত তন্ত্র মন্ত্রের কবর রচনা করবার জন্য। কথা বলেন ঠিক না বেঠিক? আমরা দাওয়াত দেই, সব কাজ চালু থাকবে। বিশেষ করে ইসলামী রাজনীতির দিকে কিছু মানুষ চোখ তুলে তাকাবার চেষ্টা করে। হুঁশিয়ার করে বলতে চাই, ইসলামী রাজনীতি আল্লাহর কোরআনের কিছু বিধান সমাজে বাস্তবায়ন করবার অপরিহার্য মেহনত। এই বিষয়ে যারা কোন কটূক্তি করবে, জিভ টেনে ছিঁড়ে ফেলবো আমরা। এই প্রস্তুত আছেন আপনারা? একটা বিপ্লব করতে হবে, চূড়ান্ত বিপ্লব। কথা বলেন ঠিক না বেঠিক? বসেন বসেন বসেন। সেই বিপ্লবের জন্য শুধু ওয়াজ দিয়ে আর হুঙ্কার দিয়ে হবে না। কথা বলেন ঠিক না বেঠিক? বিপ্লবের জন্য সর্বপ্রথম ঘাম ঝরানো পরিশ্রম করতে হবে উম্মতের ময়দানে। পরিশ্রম করবেন, মেহনত করবেন। এরপরে শুধু মেহনত দিয়ে সফলতা আসবে না। রাতের অন্ধকার আল্লাহর দরবারে সেজদা লুটিয়ে পড়ে চোখের অশ্রুর নজরানা দিতে হবে। দিব তো ইনশাআল্লাহ? এভাবে ঘাম আর অশ্রু দিয়ে যখন জমিন বিপ্লবের জন্য উপযুক্ত হয়ে যাবে, তখন প্রয়োজন হবে চূড়ান্ত বিপ্লবের জন্য শহীদ ঈদগাহে জমায়েত হওয়া। সেই শহীদ ঈদগাহে জমায়েত হয়ে আল্লাহ জমিন আল্লাহর দ্বীনকে বিজয়ী করবার লক্ষ্যে যদি শাহাদাতের রক্তের প্রয়োজন হয়, 2000 নয় 2 লক্ষ আবু সাঈদের মুক্তির প্রয়োজন হলে শাহাদাতের রক্ত দিতে কারা জমায়েত হয়? চলো আল্লাহ আছে আপনার সাথে। ভাই, এটা কি শুধু কথার কথা না অঙ্গীকার? জোরে বলেন কথার কথা না অঙ্গীকার? সবাই হাত উঠে বলেন কথার কথা না অঙ্গীকার? অঙ্গীকার কার সাথে? জোরে বলেন কার সাথে? ইনশাআল্লাহ আল্লাহ দেখেছেন, আল্লাহ শুনেছেন। ইনশাআল্লাহ অঙ্গীকার রক্ষা করার জন্য প্রস্তুত থাকবো তো? আল্লাহ পাক কবুল করেন, আল্লাহ পাক তৌফিক দান করেন। আমাদের জন্মভূমি আজন্ম ইসলামের লালন ভূমি। এই মাটিতে ইসলাম ছাড়া অন্য কোনো কিছু দেখা আমাদের জন্য ভালো লাগে না। আমরা আমাদের জীবদ্দশায় পূর্ণাঙ্গ ইসলামকে বিজয়ী দেখতে চাই। আল্লাহ সেই সোনালী দিন দেখার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।